Hastini Kurang Hankorbai Baksha, Modern Architect of Tripura, Maharaja Bir Bikram Kishore Maniko Bahadurni, Filsara Chisni Asimani Shal Palalekha, Krakshalo Rasnagar Jonajati Murchani, Luaji Mumbai, Rasnagar Bortoli Amchio, Kasinaitok Panda, Klaimuni, Bishintui, Krakshalo Bubakra, Bir Bikram Kishore Maniko Bahadurni Mangpliwo, Khom Bogui, Khulumui Laika, Teichati Kathar Musangmani Bishintui, Pandano. চেঙ্গি রেখা জনজাতি মোর্চা প্রদেশ কমিটিনি জেনারেল সেক্রেটারি রবীন্দ্র রিয়াং বনকারিতঙ্গ মন্ডল কাসকু জয়দেব সরকার বিকাশ দাস এসসি মোর্চানি আদং খবই কুবুনি আদং রগব মানজাখা তি লুকুরগনি মানজাক মুংব নুকজাখা এই রাজনগর মন্ডল তথা ডিমাতলি পঞ্চায়েত কমিটি হলে মহারাজা বীর বিক্রম মানিক্য বাহাদুরের যে জন্মদিবসকে নিয়ে যে আজকে পালন সভা, এই সভার সভাপতি একটু ধৈর্য ধরো, একটু এই সভার সভাপতি এই মন্ডলের জনজাতি মোর্চার সভাপতি ইন্দ্রজিৎ ত্রিপুরা মহোদয় উপস্থিত আছেন। প্রদেশ এসসি মোর্চার সদস্য বিকাশ দাস মহাশয় উপস্থিত আছেন। এই মন্ডলের যিনি যার দ্বারা আজকে এই প্রোগ্রামটা সুন্দরভাবে সাকসেস করার জন্য তার উদ্যোক্তা, দুইজনের উদ্যোক্তা, কিন্তু এর পুরো মাদার মন্ডল হিসাবে ওনাকে বেশি নেতৃত্ব বা ওনাকে দিতে হয়। জয়দেব সরকার মহোদয় উপস্থিত আছেন। এই মন্ডলের জিএস সদল দেবনাথ মহাশয় আছেন। দুইজন সদস্য মন্ডলের সদস্য বিনল কান্তি আরেক দপ্তর, আরেকজন আছেন সুকুমার নম মহোদয় উপস্থিত আছেন। প্রাক্তন আমাদের অভিভাবক বলা যায় বিশ্বকুমার ত্রিপুরা মহোদয় এবং আমার পঞ্চায়েত প্রধান, শক্তি প্রেসিডেন্ট, বোর্ড প্রেসিডেন্ট, অত্র এলাকার বিজেপির সৈনিক, নরেন্দ্র মোদীর সৈনিক, এই দেশকে উন্নয়ন করার জন্য, এই দেশকে শান্তি করার জন্য, এই দেশ, এই এলাকা, এই ডিমাতলি এলাকাকে এবং এই এলাকা সর্বক্ষেত্রে শান্তি রাখার জন্য যারা সৈনিক হিসেবে কাজ করছেন এবং আজকে এখানে তারা উপস্থিত হয়েছেন, তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য প্রণাম জানাচ্ছি তাদেরকে। এবং তারা এখানে নিজের সময়, নিজের বাড়িতে গুরুত্বপূর্ণ কাজ ফেলে তারা এখানে উপস্থিত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তো আমার মা, ভাই, বোন, দাদা, আপনার নিশ্চয়ই আমার পূর্ববক্তা অনেক কিছু বলেছেন। একটাই বক্তব্য, মহারাজার জন্মদিবস, ওই ঘুরে ফিরে একটাই বক্তব্য। আমিও সেই বক্তব্যকেই তুলে ধরবো। এটার সঙ্গে পার্টির কিছু আলোচনা, পার্টির কিছু শৃঙ্খলা, পার্টির কিছু বক্তব্য আমি অ্যাড করার চেষ্টা করব। এখানে শক্তি প্রেসিডেন্ট প্রয়োজন, আর তুলবেন একটু। মানে একটা স্কিম চালু হয় এই মহারাজ তোমার আমার অত্র এরিয়া যখন উনি থাকাকালীন বাংলাদেশে দাঙ্গা হয়েছিল নি। আজকে এখানে যারা বাঙালিরা আছে, আমার বাঙালি মায়েরা বোনেরা আছে, হয়েছিল নি, জানে অনেকে। এই কারণে আজকে যারা পাহাড়ি বাঙালি ত্রিপুরার জন্মতে কেন পালন করি আমরা সবাই এই কারণে পালন করি। উনি ওনার রাজবাড়িতে হাজার হাজার বাঙালি উদ্বাস্ত পরিবারকে নিয়ে উনি হাজার পরিবার বিনা মূল্যে বা বিনা এটা উনি ওখানে নিয়ে এটা করেছেন, খাবিয়েছিলেন বা দিয়েছিলেন, উনি জায়গা দিয়েছিলেন থাকার জন্য। এই মহারাজ বিক্রম মহারাজ জানেন আপনারা, এটা জানতেন না, সিপিএমটা জানাইতো না, সিপিএমটা বুঝতো না, এদিকে সব। কিন্তু এইভাবে করার পূর্ব এই সিপিএমটা কিন্তু ওই মহারাজের বিরুদ্ধে, রাজতন্ত্রের বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে। আপনারা নিশ্চয়ই হিস্টোরি জানেন, যারা গুগল টিপতে জানেন, মোবাইল টিপতে জানেন, গুগলে যান, সিপিএম এর হিস্টোরি দেখেন, লেনিন স্টালিনের হিস্টোরি দেখেন। লেনিন হিস্টোরি, যদি লেনিন গুগলে যান, লেনিনের হিস্টোরি করবেন
বা স্টালিনের লাইফ হিস্ট্রি এইভাবে দিবেন, সব কিছু বলবো এখানে তাদের হিস্ট্রি কি অবস্থা আছে আপনারা বুঝে নেবেন। সরকার আনার জন্য, ক্ষমতার থেকে থাকার জন্য নিজে ছেলেকে পর্যন্ত খুন করছে, আপনারা জানেন। এই কারণে আজকে আমি বলে যাব এখানে, কেউ যদি সিপিএমের মুখামুখি সিপিএমে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে, আপনারা খাল কেটে কমিয়ে আনার সমান হবে। আমি কইয়া যাইতাছি খাল কেটে কমিয়ে আনার সমান। হয়তো অনেকে ভাববেন এই যে উগ্রপন্থী, আজকে আমি ক্লিয়ার করে যাইতাম না, পুরা বাইয়া কইতাম না, ইতিহাসের মতো হইয়া যাবো, সময় থাকতো না, আর সময় পাওয়া যেত না। এই যে উগ্রপন্থী, হয়তো আমরা অনেকে ভাবি, বাঙালিরা ভাবি না, নেতারাই কয়। তবে একটু কই আমি, এক উগ্রপন্থী নেতা জানতে না দেওয়া। এ রাজ্যের ইতিহাসে 184 জন রাজা ছিলেন। রাজাদের যে স্বৈরাচারী শাসন, এই ব্যবস্থা কিন্তু ছিল না। আমরা যাকে আজকে মাল্য দান করেছি, পুষ্পার্ঘ্য অর্পণ করেছি মহারাজা বীর বিক্রম কিশোর মানিককে। ওনার যে শাসন ব্যবস্থা, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ইনি ত্রিপুরা রাজ্যে নিয়ে এসেছিলেন। এটা আমাদের রাজ্যবাসী, শুধু জনজাতি নয়, আমাদের বাঙালি বলুন, জনজাতি যারা আছি, কি পাহাড়ি বাঙালি বলুন, সমস্ত ত্রিপুরা রাজ্যের মানুষের আমাদের গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে এই রাজ্যে নিয়ে আসা। ওনার এই ত্রিপুরাকে নিয়ে বিভিন্ন নাটক, উপন্যাস উনি লিখেছেন। দিনাতলী গ্রাম পঞ্চায়েত এবং বাটিসা গ্রাম পঞ্চায়েত পৃথক জনজাতির উদ্যোগে মহারাজা বীর বিক্রম মানিক বাহাদুরের 117তম জন্মদিবস আমরা আজকে দিনাতলী গ্রাম পঞ্চায়েতের কমিটি বলে পালন করছি। আজকে এই অনুষ্ঠানের সভাপতি জনজাতি মোর্চার রাজনগর মঙ্গল সভাপতি ইন্দ্রজিৎ ত্রিপুরা মহোদয় এবং এই রাজনগর পার্টি মন্ডলের সভাপতি জয়দেব সরকার মহোদয় এবং জনজাতি মোর্চা রাজ্যের রবীন্দ্র রিয়ান মহোদয় এবং অন্যতর মঞ্চে উপবিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আজকে এই হল ঘরে উপস্থিত সকল মা বোনদের এবং ভাইদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি এখানে দুটি কথা বলবো, যাতে মহারাজা বীর বিক্রম মানিক বাহাদুরের জন্মদিবস উপলক্ষে। মহারাজা বীর বিক্রম মানিক বাহাদুর ভারত মাতা সন্তান। আগামী দিনে এই লক্ষ্য অনেক উদ্দেশ্যকে সামনে রেখে আমরা মহারাজ বীর বিক্রমের অসমাপ্ত কাজকে সমাপ্ত করে যাব। আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আগামী 2047 সালে এই ভারত স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে। সেসব উন্নত ভারত গড়ার জন্য ঘোষণা দিয়েছেন। এই স্বপ্ন, এই আশা নিয়ে আজকে বিকশিত ভারত গড়ার জন্য এগিয়ে চলছেন আমাদের সরকার।